নাম্বার প্রশ্নটার মধ্যে কি লিখছে, একটি উদাহরণের মাধ্যমে কি লিখছে, একটি উদাহরণের মাধ্যমে কুইক শর্ট ব্যাখ্যা। এই প্রশ্নটা থেকে কুইকের জায়গায় আপনি বাবল লিখে নেন, এবার বাবল লেখা পড়েন যে একটি উদাহরণের মাধ্যমে কি করো বাবল শর্ট ব্যাখ্যা। বলেন তো আবার এই প্রশ্নটার উত্তরটা কেমন হতে পারে, এ বলতে হবে মানে এর উত্তরটা কি হতে পারে। তার মানে কি আপনাকে উদাহরণ দিয়ে দিছে, এই বুঝলেন না, মানে একটা উদাহরণ নিজে ক্রিয়েট করে মানে নিজে উদাহরণটা বানায় এটাকে শর্ট করে দেখেন। এবার হচ্ছে মানে আপনার পরবর্তী প্রশ্ন 3 নম্বর, এবার আপনার উত্তরটা দেই। এখন আপনারা যেটা করছেন এর মধ্যে আপনি দেখছেন যে একটা উদাহরণ দেওয়া আছে, আপনি নিজে থেকে একটা আইটেম বানিয়ে নিতে পারবেন, কয়েকটা 6টা সর্বোচ্চ 6টা নিয়ে মানে এর নিচে নিয়ে জিনিসটা খারাপ দেখা যায় বা সুন্দর হয় না। হ্যাঁ তখন ধরেন এটার মধ্যে ধরেন নাম্বার দিবে, তবে 5টা বা 6টার নিচে নিলে আমরা এই যে এটা কয় পৃষ্ঠা লাগে, মাত্র 1.5 বা 2 পৃষ্ঠা লাগে তাড়াতাড়ি। আমরা 6টা আইটেমের নিচে নিয়ে না কি স্ট্যান্ডার্ড দেখা যায়। একবার শুরু থেকে ধরো আমাদের না উদাহরণটা আপনি আপনার ইচ্ছা মতো একটা উদাহরণে শর্ট করে দেখেন, আপনাদের শর্ট করে দেখেন, আপনাদের দুইভাবে করা দরকার আছে, একভাবে করলে কিন্তু দুইভাবে আরেকভাবে পারবেন। আমার কথা কি বুঝে গেছে? তার মানে প্রশ্ন কয় রকম হইলো, একটা হচ্ছে নিজে উদাহরণ বানিয়ে দিতে, আরেকটা হচ্ছে দিয়ে রাখবে, আরেকটা হচ্ছে কি ক্যালকুলেট। আর আরেকটা শর্ট শিখবে হচ্ছে মার্ক শর্ট। এই সবগুলো শর্টের মধ্যে মার্ক শর্টটা হচ্ছে সবচেয়ে সহজ। এটার মধ্যে একটা পদ্ধতি ইয়ে করা হয়, এটাকে বলে ডিভাইড অ্যান্ড কনকোয়ার। এটা এখন জানা তখন এটা আজকে ক্লাসের শেষে 2 মিনিটে দেখা দিবে, দেখবেন যেটা কত ইজি। এটা অনেক ইজির জন্য এটা এখন করাই নেই। এখন আমরা অ্যালগরিদমটা একটু শিখি, সবাই মনোযোগ দিই। হ্যাঁ আগে দেখি বইয়ের মধ্যে কীভাবে লিখছি। অনেক সময় হয় কি তারা বই দেখে খাতা কাটে, তো বইয়ের সাথে মিল করে করলে তাদের প্রবলেম হবে। সবাই 28 পৃষ্ঠা 2 নম্বরে যান, আমরা এটা দেখে দেখে এটা দেখে এটার সাথে মিলাবো, তখন আমাদের সহজ হবে। 1 নম্বর স্টেপে যেটা লিখছে কতটা আমরা লিখবো না, 2 নম্বর স্টেপে যা লিখছে এটাও লিখবো না, 3 নম্বর এটাও লিখবো না, 4 নম্বর স্টেপটা শুধু আমাদের লাগবে। সরি 3 এর আর কি এই দুটা লাইন জাস্ট 3 এর এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখবো এটা এখানে আছে অলরেডি। আসলে আমরা এটার সাথে মিল করে করি। এবার সবাই একটু বোর্ডের দিকে তাকাই, বোর্ডে কি লেখা আছে। 1 নম্বর আমরা যে কোনো অ্যালগরিদম শুরু করলে 1 নম্বর আমরা কি লিখবো, আমরা প্রোগ্রামটি স্টার্ট করি অথবা শুরু করি, স্টার্ট লিখলে সুন্দর। তারপরে 2 নম্বরে লিখবো আমরা একটা অ্যারে ইনপুট নেই। বলেন কি লিখবো, একটা অ্যারে ইনপুট নেই। বলেন আমরা কি লিখবো, একটা অ্যারে বা লিখবো একটি ডাটা সহ অ্যারে ইনপুট নেই। যে এর মধ্যে কি থাকবে, ডাটা থাকবে, যে কয়েকটা 6টা বা 7টা ডাটা থাকবে। যে সংখ্যাগুলো এগুলো আমরা কি বলি, ডাটা। সংখ্যাগুলো আমরা কি বলি, ডাটা। তারপর আমরা n এর মান বা আমরা লিখবো যে 3 নম্বরে n এর মান নির্ধারণ করব, বা n সমান উপাদান সংখ্যা, মানে যতগুলো ডাটা আছে ততগুলো কি n এর মান। ধরেন n এর মান কি হতে পারে 6, 6টা উপাদান নেই। এবার এখানে যে লিখছে বাহ্যিক লুপ চালাই, এই কথাটা বাহ্যিক হয়। আমরা লিখবো একটি লুপ চালাবো কত থেকে, মানে এই কথাটা কেউ বুঝছেন কিনা, এখানে i থেকে 0 কি হবে, এটাই আর কি মূলত। এখন i যদি 0 থেকে শুরু করি, তার মানে হচ্ছে n এর মান যদি 6 হয়, তাহলে 6 থেকে 1 বাদ দিলে তো 5। তার মানে কি লুপ 5 এর আগ পর্যন্ত চলবে, ঠিক আছে কিনা? প্রতিবার একটি করে কি সম্পূর্ণ হবে, 5। এই যে আমরা তো একটা করে 5 সম্পূর্ণ করলাম। তো আমরা এখানে কথাটা একটু সুন্দর করে দুইটা লাইনকে একটা লাইনের মধ্যে বসে লিখতে পারি যে আমরা একটি লুপ চালাবো, লুপটি n-1 পর্যন্ত চলবে। এটা না লিখলেও চলবে। কি লিখবো আমরা, বলেন আমরা একটি লুপ চালাবো। কি চালাবো? আচ্ছা লুপের কথাকে আমি এখন প্রথম বলতেছি নাকি শুরুতে একবার বলছিলাম, মনে আছে? তাহলে আমরা কি চালাবো বলেন, একটা লুপটা কত পর্যন্ত চলবে, এবং প্রতি লুপে একটি করে কি সম্পূর্ণ হবে, শেষ। 4 নম্বর স্টেপ। এখানে স্টেপগুলো কি ইজি করে লেখা আছে না? আর বইয়ের মধ্যে পয়েন্টার, বিটিআর মানে পয়েন্টার আর কি, পয়েন্টার অনেক কিছু বলে ফেলছে, দরকার নেই। এরপরে এখানে যে লেখছে অভ্যন্তরীণ লুপ, এটা সেটা এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আমরা লিখবো এখানে প্রতিটি লুপে, সরি প্রতিটি পাসে, বলেন প্রতিটি পাসে আমরা এলিমেন্টগুলো জোড়া জোড়া করে চেক করব। কি লিখবো, জোড়া জোড়া করে
বাম থেকে ডানে জোড়া জোড়া করে চেক করবো। এটা আমরা একটু আমি বলবো তখন আপনারা লিখে নিয়ে এগুলো আমরা একটু মোটিভেট মানে ইয়ে করতেছি, চেঞ্জ করে বলতেছি কেমন। আমরা প্রত্যেকবার কি করবো, আপনার একটা অ্যারের নাম দেবে, যে অ্যারেটা দেবে সেটাকে আমরা এ বলতে পারি, বি বলতে পারি, সি বলতে যে কোনো একটা নাম। এই নামটা এখানে লিখবো যে অ্যারে অফ আই এবং অ্যারে অফ জে, এর মধ্যে কি করি তুলনা করি। এবং এভাবে এরপর লিখবো যদি এই লাইনটা কিছু লেখেন না লেখেন ভাই, এই লাইন যদি না লেখেন তাহলে আপনাদের বাদ, মানে অ্যালগরিদম পুরোটা শূন্য, মানে দাম এই লাইন যদি না লেখেন। এই লাইনের মধ্যে কি লেখা আছে যে অ্যারে অফ আই যদি অ্যারে অফ জে থেকে কি হয় বড় হবে। আচ্ছা যদি বড় হয় তাহলে সোয়াপ হবে। তাহলে এবার বললাম যে এটাকে ছোট থেকে বড় সাজাতে না বড় থেকে ছোট সাজাতে, গুড গুড গুড, বড় থেকে ছোট সাজাতে নাকি। কারণ এক মিনিট, যদি বাম দিকেরটা বড় হতে গেলে সোয়াপ করো, তার মানে বাম দিকেরটাকে আমি ডানে নিয়ে যাচ্ছি, তার মানে ছোট থেকে বড়। ক্লিয়ার? বললাম এটা কি থেকে কি সাজাচ্ছি। তাহলে আপনি কিন্তু অ্যালগরিদমে লিখতে হবে করে যে এটা ছোট থেকে বড় বড় সাজানো অ্যালগরিদম। কারণ কি, কারণ আপনি ছোট থেকে বড় নিতেছেন। এখন যদি আপনি বড় থেকে ছোট সাজানো অ্যালগরিদম লিখে দেন তাও সমস্যা নাই, কিন্তু আপনি যদি একটু ইয়ে করে দেন মানে বলে দেন তাহলে স্যার বুঝতে সুবিধা হবে। আবার কেউ যদি মনে করেন যে এখানে লেখে এখানে যদি কন্ডিশনটা উল্টে দেন তাহলে লেখার পুরোটা কিন্তু কারেক্ট কথা বুঝছেন। এই জাস্ট এই একটা চিহ্ন কিন্তু আপনার পুরো অ্যালগরিদম কি করে দিতে পারে, শূন্য করে দিতে পারে। বি কেয়ারফুল কিন্তু। হ্যাঁ, আর যদি বলেন যে স্যার আমি রিস্ক নিতে চাই না, আমি বড় থেকে ছোট না ছোট থেকে বড় কোনো কিছু লিখতে পারবো না, আমি এখানে যে কোনো একটা চিহ্ন দিয়ে দিব, আপনার এটা পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবেন, আমরা অ্যালগরিদম আমরা ছোট থেকে বড় জন্য করছি, একটাই মনে রাখবেন, উল্টাটা মনে রাখা দরকার। ঠিক আছে, তাহলে বাম দিকেটা যদি বড় হয় তাহলে আমরা কি করবো, সোয়াপ করবো। এবার বলবো যে যদি সোয়াপ না হয় তাহলে, যদি কোনো সোয়াপই না হয় তাহলে তার কি বলে এটাকে আমরা ভেরিফাইড আমরা সর্টেড এবং স্টপ হয়ে যাবো। কি হয়ে যাবো, এটা থামও লিখবো না, লিখবো স্টপ, মানে হচ্ছে কি অ্যালগরিদম শেষ, কাজ করার দরকার নাই। এরপরে কি করি, এটা হচ্ছে একটা পাসের জন্য বলে, এটা কিসের জন্য, একটা পাস থামো, মানে একটা পাস স্টপ করলাম। এরপরে এভাবে কি করবো, এভাবে করে আমরা পরবর্তী পাসগুলো চালাবো। এরপরে লিখবো যে শেষ বা এন্ড, শেষ লিখবো না, কি লিখবো এন্ড করি বা প্রসেস সমাপ্ত। তাহলে বলেন এটা কি বুঝতে বেশি কষ্ট হয়েছে কিনা। এখন এটা আমরা সুন্দর, আমি যেভাবে বলবো একটু সবাই খাতার মধ্যে এভাবে লিখেন, লিখে জিনিসটা কমপ্লিট করে গ্রুপের মধ্যে যে কোনো একদম ছবি ছবি দিয়ে দিন। স্যার লেখা সুন্দর হয়েছে সে দিয়ে শুরু করেন। তাহলে সবার করে লেখেন বাবল চটের মাধ্যমে ছোট থেকে বড় সাজানো অ্যালগরিদম। বাবল সর্টের মাধ্যমে ছোট থেকে বড় সাজানো অ্যালগরিদম। দেখছেন, এক নাম্বার দিয়ে লেখেন অ্যালগরিদম শুরু করে অথবা স্টার্ট, শুধু স্টার্ট লিখলে না লিখলে শুধু স্টার্ট, এক নাম্বার লেখেন স্টার্ট। 2 নম্বরে লিখি ডাটা সহ একটি অ্যারে ইনপুট নেই, ডাটা সহ একটি অ্যারে ইনপুট নেই। ডাটা সহ একটি ইনপুট, সরি ডাটা সহ একটি অ্যারে ইনপুট নেই। তিন নম্বরে লিখি n সমান ছোট হাতের n সমান
দুটো মূল উপাদান সংখ্যা n এর মান হিসেবে নিতে হবে। n এর মান হিসেবে n এর মান হিসেবে নিতে হবে। এটা লিখলে একটু বোঝানো লাগবে। n যদি মূল উপাদান সংখ্যা n এর মান হিসেবে নির্ধারণ করতে হবে। এটা জিনিসটা একটু বোঝানো লাগবে। দেখছেন? চার নম্বরে লেখেন এবার শেষ না হলে জানাই। 4 নম্বরে লেখেন একটি লুপ n-1 পর্যন্ত একটি লুপ চালায়। দেখেন n-1 টা ব্র্যাকেটে রাখবেন। n-1 পর্যন্ত একটি লুপ চালায়। কত থেকে শুরু হয়ে যায়? শুরুটা যদি লিখে দেন তাহলে আরো সুন্দর হয় আর কি। এখন যদি বলেন স্যার আমরা লেখা কমাইতে চাই, আমি সেন্সার পদ্ধতি কমাই লেখেন ধরেন i = 0 থেকে n-1 পর্যন্ত একটি লুপ চালায়। এটাও লিখতে পারেন, এই যাবে না। দেখেন তাহলে পরীক্ষার খাতার মধ্যে কম লেখেন, এখন বেশি লেখেন। তাহলে পরীক্ষার খাতার মধ্যে কম লিখতে হবে। দেখেন i = 0 থেকে n-1 পর্যন্ত একটি লুপ চালায় এবং কি লিখছেন i = 0 থেকে n-1 পর্যন্ত এটা ব্র্যাকেটের মধ্যে রেখে লেখেন যে একটি লুপ চালায় এবং প্রতিবার একটি করে পাস সম্পন্ন করে। প্রতিবার একটি করে পাস সম্পন্ন। পাস ইংরেজিতে লিখবেন, ইংরেজিতে PASS ইংরেজিতে পাস সম্পন্ন করে। দেখছেন? আরেকটা এটা হচ্ছে বাড়তি লাইন, এটা লেখেন পরীক্ষার হলে না লিখলে চলবে। লেখেন অতএব, হ্যাঁ এটার মধ্যে দাঁড়ি দিয়ে অতএব, দেখছেন অতএব কমা 5 সংখ্যা হবে n থেকে n এর মান থেকে 1 কম। 5 সংখ্যা হবে n এর, এটা সবাই জানেন কম লিখতে, তাই না? 5 সংখ্যা হবে n এর মান থেকে 1 কম, তো 5 সংখ্যা হবে n-1 অথবা 5 সমান n-1, এটা লিখলে শর্ট হয়ে যায়। 5 সংখ্যা হবে এবার 5 নম্বর দেন। দেখেন প্রতিটি পাসের জন্য একটি করে লিখেন প্রতিটি লুপে একটি করে পাস সম্পন্ন হবে। প্রতিটি লুপে একটি করে পাস সম্পন্ন হবে। প্রতিটি লুপে প্রতিবার যে একটি করে লুপ চালাতে হচ্ছে, পাসের জন্য প্রতি পাসের জন্য একটা করে লুপ চালাতে হচ্ছে। আচ্ছা তাহলে যেহেতু এটা একবার উপরে লেখছেন, বন্ধুর লুপটার জন্য বলছিলাম আমার কাছে 5 নম্বর দিয়ে লেখেন। এবার আমরা শর্তগুলো লিখব। দেখেন যদি এই উপরে এটা লিখতে হবে, হ্যাঁ 5 নম্বর মধ্যে এটা হচ্ছে শর্তটা। 5 নম্বর, এই 5 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন যদি আপনি তাহলে যে এটা অ্যারেটা নিছেন, অ্যারেটার একটা নাম আমরা ধরে নিলাম কি, আচ্ছা একটা কাজ করুন, অ্যারেটার নাম অ্যারেই ধরে নেন। লেখেন অ্যারে অফ i, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন অবশ্যই, মনে রাখবেন অ্যারের নাম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, নাম না সরি অ্যারের যেই উপাদানটা। দেখেন অ্যারে ARRAY, দেখেন ARRAY থার্ড ব্র্যাকেট i। আমার কথা কি বুঝছেন নাকি লিখে দিতে হবে?
সোয়াপিং না হয় তাহলে সর্টেড হিসেবে ধরে নিন। যদি সোয়াপিং না হয় তাহলে সর্টেড হিসেবে ধরে নিন। এবং স্টক স্টক লিখতে হবে কি লিখছেন যদি সর্টেড না হয় তাহলে সর্টেড হিসেবে ধরে নিন। এভাবে প্রতিবার একটি করে পাঁচ সম্পূর্ণ করে দেবেন। এটা 6 নম্বরে কিন্তু লিখতেছেন তাই না? এইভাবে আরেকটা লাইনে মানে তার পরে লিখবেন যে এইভাবে প্রতিটি প্রতিবার একটি করে 5 সম্পূর্ণ। দেখছেন? 7 নম্বরে লিখেন এভাবে প্রতিটি পাশে উপাদানগুলো আচ্ছা একটা কাজ করুন তো 7 নম্বর এটা লাগবে না। এভাবে তো প্রতি পাশে সোয়াপিং হইতেছে জায়গা মতো যাইতেছে এটা আবার আমার বলে দেওয়ার দরকার নাই যে প্রতি পাশে শেষের একটি উপাদান ঠিক জায়গায় চলে যায়। করলে তো ঠিক জায়গায় যাবে তাই না? পাঁচ সম্পূর্ণ করে শেষ এখন 8 নম্বরে লেখেন এন্ড। আর লাগবে না। 7 নম্বরের উপর 5 সম্পূর্ণ। না 7 নম্বরে লেখেন এন্ড শেষ করে দেন। আগে চলে গেল দরকার না আর বড় দরকার নেই জানা। তাহলে আপনাদেরকে খেয়াল করে দেখেন 4 5 6 বা 4 আর 5 এই দুইটা মুখস্থ করলে আপনাদের আর কিছু লাগে না। এই উপরেগুলোতে তার শুরু ইনপুট নিলাম এর মান নির্ধারণ করলাম। তাহলে 4 5 6 তিনটা একটু মুখস্থ করলে কি ক্লাস শেষ। আর 5 এর মধ্যে যে এই শর্তটা আছে এই শর্তটা হচ্ছে আসল শর্ত। এটা দিলে হচ্ছে কি আপনার পুরো করে দাও জাস্টিফাই হয়ে যাবে। কেউ যদি আবার এগুলো না লিখতে মানে মনে না থাকে পরীক্ষা হলে লিখবেন যে আমরা প্রতিবার কি জোড়া জোড়া আইটেমগুলোর মধ্যে কি করি তুলনা করি। শেষ তুলনা করে যদি এই বাম দিকেরটা বড় হয় তাহলে কি করি সলভ করি। এই কথা লিখতে হবে আর কিছু লিখতে হবে। তাহলে আমাদের মোটামুটি কি অ্যালগরিদম কমপ্লিট। ঠিক আছে? এবার একটু সামনের দিকে যাই 2 মিনিট রেস্ট নেই।